নীতি আয়োগের বৈঠক ঘিরে তরজা তুঙ্গে। বৈঠক থেকে মাঝপথেই বেরিয়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক বয়কট করে বেরিয়ে এসে চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে অভিযোগ করেন তার মাইক মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল। বিরোধী দলের একমাত্র তিনি এই বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে মোদী সরকার তার কথা শোনা তো দূর, উল্টে তার মাইক 5 মিনিটের মধ্যে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি বেরিয়ে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি যেটা বলেছি সেটা আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি। টাকা কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন। আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাকে বলতে না দেওয়া হলে তিনি মাঝপথ থেকে বেরিয়ে আসবেন। আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যতদূর জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। শনিবার সকাল 10টা থেকে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুরু হয়েছিল বৈঠক। তাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতি থাকার কথা ছিল, কিন্তু তিনি যাননি। কাজেই ইন্ডিয়া জোটের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন নীতি আয়োগের বৈঠকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়েই নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শনিবার ওই বৈঠকে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া, আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার রাজ্য ভাগের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি যখন বলতে শুরু করেন, ঠিক তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে 20 মিনিটে বলতে দেওয়া হয়েছে, অসমের মুখ্যমন্ত্রী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকেও বলতে দেওয়া হয়েছে, কিন্তু তিনি যখন বলতে শুরু করেন তখন 5 মিনিটের বেশি তাকে বলতে দেওয়া হয়নি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ খারিজ করে দিয়েছে কেন্দ্র। কোনো বেল বাজানো হয়নি বলে পাল্টা দাবি করা হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা পুরোটাই নাকি মিথ্যে। এদিন বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, was here attending the Niti Aayog meeting, which is being under the chairmanship of Honorable Prime Minister. We all heard her, even as she spoke. Every Chief Minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. We could see 2 tables would have a screen before us, and we could see before us the respective chief ministers speaking. So did we watch so many chief ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed to the media, or conveyed through the media, that her mic was put off. That is completely false. Every chief minister was given their due time to speak. If they wanted an extra time, when the meeting, which is being chaired by the Prime Minister, but the organizing of the meeting is being done by Senior Minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the time, of allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic, so it would go audibly. You will hear a tick noise.
It has been done for all chief ministers. But it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true. কংগ্রেস শাসিত 3 রাজ্যের মুখ্যমন্ত্রী কর্ণাটকের সিদ্ধরামাইয়া, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু আগেই কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কটের ঘোষণা করেছিলেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, আম আদমি পার্টির নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়নও বৈঠকে বয়কট করেন একই অভিযোগে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও বৈঠকে থাকতে পারেন, কিন্তু তিনিও শনিবার রাষ্ট্রপতি ভবনে গড়হাজির ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে ছিলেন না বিজেপির সহযোগী জেডিইউর প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। এই বৈঠকে বিরোধী দলের শুধুমাত্র ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই বাঁধে বিপত্তি। শেষমেশ নীতি আয়োগের বৈঠক নিয়ে এই তরজা কোথায় গিয়ে শেষ হয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।